الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে সাপ্তাহিক তাফসিরুল কুরআন মাহফিলে সকলের আগে বাগে মাজলিসে আসার বসার তৌফিক দান করলেন।
এই জন্য সেই মহান মুনিবের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, আমরা আলোচনা শুনতেছিলাম সূরাতুল ফাতিহা সম্পর্কে। সূরা ফাতিহার আলহামদু, আল্লাহ পাকের প্রশংসা নিয়ে আমরা কিছু আলোচনা শুনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা কেন করব না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আমরা অধিক পরিমাণে বাড়িয়ে বেশি বেশি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন। তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি সম্মুখ, তিনি গোপন, তিনি সবকিছু সম্পর্কে অবগত রয়েছেন। তিনি এক অদ্বিতীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। গোটা মাখলুকাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, কিন্তু কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই একক, একাই রয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। সূরা ইখলাসের ভিতরে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অদ্বিতীয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নাই, তিনিই কেবলমাত্র এক। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আমাদেরকে বাড়িয়ে বাড়িয়ে করতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব্বিল আলামিন। এর পরবর্তী অংশ হলো রব্বিল আলামিন, রব সম্পর্কে। এই রবকে, রব হলেন তিনি যিনি আমাদেরকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। আমরা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। মৃত্যুর পর কবরে যখন আমরা যাব, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? এই রব সম্পর্কে প্রথমে আমাদেরকে প্রশ্ন করা হবে, জিজ্ঞেস করা হবে তোমার রবকে। আমরা যদি সঠিক জবাব দিতে পারি আমরা ছাড়পত্র পেয়ে যাব। রবকে তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে? ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, রবকে তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে? ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি। নামাজ পড়ো, রোজা রাখো, জীবন গড়ো ইসলামের পর থাকি। যেথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে। সুবহানাল্লাহ বলেন। এই রব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা প্রথমে বলবে, মার রব্বুকা, তোমার রবকে। আমার ভাইরা, রব শব্দের অর্থ হলো লালনকারী, পালনকারী, রিজিক দাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে রব, রব সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটা উপমা দিই, সেটা হলো বান্দা রব্বুল আলামিনের কাছে চাওয়ার আগে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরিয়াদ করার আগেই বান্দার কাছে পৌঁছে দেন যিনি, তিনি হলেন আমাদের রব। রব হলেন তিনি, বান্দার যখন যেটা প্রয়োজন তখন চাওয়ার আগে যিনি পৌঁছে দেন আমাদের কাছে, তিনিই হলেন রব।
কিভাবে আমাদেরকে চাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে পৌঁছে দেন। যখন আমরা মায়ের গর্ভের ভিতরে ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু আবদার করতে পারি নাই, চাইতে পারি নাই। মায়ের গর্ভের ভিতরে যখন আমরা ছিলাম 4 মাস 5 মাস 6 মাস পর্যন্ত, তখন আমার রূহ ছিল, আমি মায়ের গর্ভের ভিতরে জীবিত ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে পারি নাই, রব আমাকে খাবার দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিলেন। সন্তানের ওখানে কিভাবে রব্বুল আলামিন না চাইতে রিজিকের ব্যবস্থা করে দিলেন। সন্তানের নাভির সাথে মায়ের নাভির তার জড়িয়ে দিলেন, ফলে ওই সন্তান মায়ের খাবার থেকে খাবার গ্রহণ করতে পারত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রব, তিনি না চাইতেই বান্দাকে কিভাবে দিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভে আমরা থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে হেফাজত করেছেন। যখন আমাদের মা দূরে কোথায় কলসি কাখে করে নিয়ে পানি আনতে গিয়েছিল, এমনও হয়েছে চোট লেগে সাকু দিয়ে পড়ে গিয়েছিল, তারপর মায়ের আবর্ষণ হয় নাই। হেফাজত করলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকে হেফাজত করেছেন। কারণ হলো আমরা মায়ের গর্ভের ভিতরে ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে হেফাজত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা নিয়োজিত ছিল ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে মায়ের জন্য কুদরতি ফেরেশতা নিযুক্ত করে দিয়েছিল। সুবহানাল্লাহ। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহামি আম্মাস সাবিলা ইয়াসসারা। না চাইতে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সুন্দরভাবে অবকাঠামো দিয়ে মায়ের গর্ভে থেকে দুনিয়ার মুখ আমাদেরকে দেখালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটা জায়গা রব্বুল আলামিন মায়ের ভিতরে দিয়ে দিয়েছেন। এই জায়গাটা আল্লাহ নবী বলেন, যখন আমরা দুনিয়ায় আসতেছিলাম তখন আল্লাহ পাকের কুদরতে আম্মাস সাবিলা ইয়াসসারা প্রশস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় বন্ধুগণ, আমরা যখন দুনিয়ার মুখ দেখলাম, দুনিয়ায় যখন আসলাম, দুনিয়ায় আসার পরে দুনিয়ার কোনো খাবার আমরা গ্রহণ করতে পারতাম না। আল্লাহ পাক না চাইতেই, আমরা না চাইতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভে, মায়ের বুকের ভিতরে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে আমরা কোনো আবদার করি নাই, রিকোয়েস্ট করি নাই। মা যখন সন্তান ডেলিভারি দিল, তার কিছুক্ষণের ভিতরে বুকের ভিতর দুধ আসা শুরু করে দিল। এই কুদরত কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে না চাইতেই বান্দার জন্য ব্যবস্থা করে দিয়েছে। শুধু তাই নয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য আরো অনেক অনেক ব্যবস্থা করেছেন না চাইতে। যখন আমরা শিশু ছিলাম, দাঁতের প্রয়োজন হয় নাই, রব্বুল আলামিন দাঁত দেননি। যখন আস্তে আস্তে একটু বড় হতে শুরু করলাম, তখন আমাদেরকে মাছ মাংস খাওয়ার দরকার হয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুখের ভিতর দাঁতের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা আল্লাহ পাকের কাছে রিকোয়েস্ট করি নাই, রব আমাদেরকে দাঁত লাগিয়ে দাও, মাছ কিভাবে খাবো, গোশ কিভাবে খাবো, রব্বুল আলামিনের কাছে আমরা বলি নাই। তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাছ গোশ খাওয়ার জন্য মুখের ভিতরে দাঁতের ব্যবস্থা না চাইতেই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুগণ, আল্লাহ পাকের কুদরত কেমন, বান্দাকে না চাইতে কিভাবে সুন্দরভাবে তিনি পরিচালনা করেন, সুন্দরভাবে তিনি রাখেন। শীত প্রধান দেশের পশুদের গায়ের পশম আর গরম যেই দেশগুলো, সেই দেশের পশুদের গায়ের পশম কিন্তু এক নয়।
আমাদের দেশটা হলো নাতিশীতোষ্ণ, অনেকটা গরম প্রকৃতির। আমাদের দেশের পশুদের গায়ের পশম অনেকটা পাতলা থাকে। গরু, ছাগল, উট, মহিষ এদের গায়ের পশম অনেকটা পাতলা থাকে। কিন্তু ইউরোপ, আমেরিকা শীত প্রধান দেশ, যেখানে বরফ পড়ে, প্রচন্ড পরিমাণে শীত, এই সব দেশের পশুদের গায়ের পশম অনেক মোটা, মনে হয় যেন গায়ের ভিতরে কম্বল জড়ানো রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই ব্যবস্থাটা কে করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টির উপরে না চাইতেই তার সৃষ্টির উপরে, পশুর উপরে এমন সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। শুধু যে মানুষদের উপরে করেছেন তা না, মানুষদের ভিতরে তো করেছেনই, গোটা মাখলুকাতের ভিতরে সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে পরিচালনা করেন। সুন্দর ব্যবস্থা না চাইতেই তাদেরকেও দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রব্বুল আলামিনকে রব বলে স্বীকৃতি দেওয়া, রব্বুল আলামিনের কাছে রব বলা, তিনি স্রষ্টা বলাম, তার ইবাদত বন্দেগী আমাদেরকে করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি গোটা জগৎ সমূহের রব, গোটা জগতের রব। জগৎ কি একটা? আমরা মনে করি জগৎ মানে এই দুনিয়ার জগৎ আর পরকালের জগৎ। জগৎ কিন্তু অনেকগুলো জগৎ আছে। 7টা আসমান রয়েছে। এই 7 আসমানের ভিতরে অনেক মাখলুকাত রয়েছে, জিন জাতি রয়েছে। আমরা দুনিয়ার জগৎ আছি। দুনিয়ার নিচে পানি আর পানি, এর নিচে আরো একটা জগৎ আছে। আরো অনেকগুলা লেয়ার রয়েছে, অনেকগুলা স্তর রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আদায় করে শেষ করা যাবে না। আল্লাহর প্রশংসা বাড়িয়ে বাড়িয়ে করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে যে আয়াতে কারিমা আর রহমানির রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরের যেই গুণ, সেই গুণটা হলো আর রহমানির রহিম, পরম করুণাময়, অসীম দয়ালু। এখানে আল্লাহ পাকের 2টা সিফাত, গুণবাচক নাম বর্ণনা করা হয়েছে। একটা হলো আর রহমান, দয়াময়, আর রহিম, অতি দয়ালু। রহমানের দয়া কারা পাবে? রহমানের দয়া পাবে গোটা দুনিয়ার সমস্ত মানুষ। রহমানের দয়া পাবে শুধু যে মুসলমানেরা পাবে, ইমানদারগণ পাবে তা না। রহমানের দয়ায় আমরা দুনিয়াতে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধরনের মানুষ দুনিয়ায় আল্লাহর রিজিক খায়, আল্লাহর বাতাস খায়, অক্সিজেন পেয়ে দুনিয়ায় বেঁচে থাকে। নাফরমানি করে, নামাজ পড়ে না, তারপরও আল্লাহ পাক তাদেরকে তার রিজিক থেকে বঞ্চিত করেন না। এটা হলো আল্লাহ পাকের রহমান আর রহমান, রহমানের দয়া। রহমানের দয়া গোটা মাখলুকাতের জন্য, আর রহিমের দয়া হলো কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র ইমানদার বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। রহিম, এই রহিমের যেই আল্লাহ পাকের দয়া, এই রহিম যে দয়ালু, এটা শুধুমাত্র কারা পাবে? যারা ইমানদারগণ, মুমিনগণ, ইমানদার মুমিন বান্দারা শুধুমাত্র পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হালতটা কেমন আমরা দুনিয়ায় দেখতে পাই। যেই ব্যক্তিকে পছন্দ করে না, ভালোবাসে না, সেই ব্যক্তিকে কিছুই দিতে চায় না। চায় নাকি? কিছুই দিতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরনটা ভিন্ন। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করে, গোলামি করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও রিজিক দেন, তাদেরকেও খাবার দেন। কিন্তু এটা শুধুমাত্র এই দুনিয়াতে, পরকালে তাদের জন্য কিছুই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন। জাহান্নামে যখন তারা যাবে, জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদেরকে ডাক দেবেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। জাহান্নামী ব্যক্তিরা জান্নাতি ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলবেন, তুমি তো আমার বন্ধু ছিলে, দুনিয়াতে থাকা অবস্থায় তুমি আমার কাছের বন্ধু ছিলে, আজ তুমি জান্নাতে আর আমি আজকে জাহান্নামে। আন আফিদু
তুমি আমাকে কিছু খাবার দাও। আমি রবকে পানি চেয়েছিলাম, রব্বুল আলামিন আমাকে পুষ দিয়েছে। আমি রব্বুল আলামিনকে খাবার চেয়েছিলাম, আমাকে আগুন দিয়ে দিয়েছে। আজ আমি জাহান্নামী, তুমি জান্নাতি। তুমি আমার বন্ধু হওয়া সত্ত্বেও আজ তুমি জান্নাতি হয়ে গেছো আর আমি জাহান্নামী। বন্ধু তুমি আমাকে কিছু খাবার দাও। আর নাফিদু, ওই বন্ধু চাইলেও জাহান্নামী বন্ধুকে কিছু দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কঠোরতা অবলম্বন করবেন। আর রহিম, আল্লাহ পাকের রহিমের দয়া কেবলমাত্র একমাত্র শুধুমাত্র জান্নাতি ব্যক্তিরা ভোগ করতে পারবে। সুবহানাল্লাহ। রহিমের দয়া কারা ভোগ করতে পারবে? রহিমের দয়া শুধুমাত্র ইমানদারগণ, মুমিনগণ যারা থাকবে পরকালে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেবেন তার দয়ায়। কার দয়ায়? রহিমের দয়ায় তাদেরকে জান্নাত দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় বান্দাদের উপর কতটা নমনীয়, কতটা ভালোবাসা বান্দাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। আমি আমার নিজেকে যতটা না ভালোবাসি তার চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বেশি ভালোবাসেন। আমার পিতামাতা আমাকে যতটা না ভালোবাসেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেয়ে আমাকে বেশি ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত এবং দয়া 100 ভাগ করেছেন। কত ভাগ? আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া 100 ভাগ করেছেন। কয় ভাগ? 100 ভাগ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মেহেরবানি বান্দার উপরে, গোটা মাখলুকাতের উপরে 100 ভাগ করে 99 ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছেন। আর 1 ভাগ দয়া ভালোবাসা গোটা দুনিয়ার সমস্ত মাখলুকাতের ভিতর বন্টন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই 1 ভাগ ভালোবাসায় সন্তান তার মাকে ভালোবাসে, মা তার সন্তানের জন্য জীবন দেয়, মা তার সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য ঝড়ের কবলে যখন পড়ে, ঘূর্ণিঝড় যখন হয়ে যায়, জলোচ্ছ্বাস যখন শুরু হয়ে যায়, সন্তানকে বাঁচানোর জন্য মা তার জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয়। সন্তানের জন্য নিজের জীবনের তোয়াক্কা করে না। এই 1% ভালোবাসা, 1% ভালোবাসায় মা তার সন্তানের জন্য জীবন দেয়। শুধু তাই নয় বন্ধুগণ, মানুষ ছাড়াও এই 1% ভালোবাসা গোটা দুনিয়ার মাখলুকাতের ভিতর আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন। এই 1% ভালোবাসায় মুরগি তার বাচ্চাকে ভালোবাসে, চিল তার বাচ্চাকে ভালোবাসে, বাঘ তার বাচ্চাকে ভালোবাসে, হরিণ তার বাচ্চাকে ভালোবাসে। সমগ্র মাখলুকাতের ভিতরে প্রত্যেকটা মা তার সন্তানকে ভালোবাসে। মুরগি তার বাচ্চা যখন দেখে চিল সবল মেরে তার বাচ্চাকে নিয়ে যাবে, মুরগি তার বাচ্চার জন্য তার নিজের জীবনটাকে ঝুঁকের মুখে ফেলে ওই চিলের সঙ্গে মুরগি পারবে না। মুরগি মা পারে নাকি চিলের সঙ্গে? পারে না। মুরগির বাচ্চা যখন চিল সবল মারতে আসে, মা মুরগিটা জানে যে আমাকেও চিল মেরে ফেলতে পারে, সবল মারতে পারে। তারপরও মা মুরগিটা তার জীবনের ঝুঁকি নিয়ে তারপরও তার সন্তান যে মুরগিগুলো, বাচ্চাগুলো, এটাকে এরকম গায়ের ভিতর জড়িয়ে রাখে আর চিলকে সিগন্যাল দেয় যে তুই আমার ধারে কাছে আসবি না। এই মায়াকে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই 1% ভালোবাসা, 1% মায়া গোটা দুনিয়ার মাখলুকাতের ভিতরে দিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেন আমার কাছে একটা পাখি এসেছে, আমার মাথার উপরে ঠোকরাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে এই পাখিটার বাসা আমি ভেঙে ফেলেছি। এই বাচ্চা ছিল পাখিটার, তো বাচ্চা সমস্যা হয়েছে, বাসাটা আমি ভেঙে ফেলার কারণে এখন এই মা পাখিটা আমাকে ঠোকরাচ্ছে। আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ, এখনো দেখেন ওই পিছন থেকে আমাকে ধরার জন্য ধাওয়া করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ মায়া দিয়েছেন। 1% ভালোবাসায় ওই পাখি
জানেন যে এই ব্যক্তিকে মারার কোনো ক্ষমতা আমার নাই, ওই মানুষকে আমি মারতে পারবো না, কিন্তু ওই মানুষটা, ওই সাহাবী পাখির বাসা ভাঙার কারণে ওই সাহাবীর মাথার উপরে পাখিটা ঠোকর দিচ্ছে, বারবার ঠোকর দিচ্ছে, কারণ তার মায়া ওই বাচ্চার উপরে রয়েছে। সুবহানাল্লাহ। এই বাচ্চার উপরে মায়া, এই 1% মায়া, 1% ভালোবাসা গোটা মাখলুকাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্টন করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত এবং দয়া গোটা দুনিয়ার ভিতরে বিস্তৃত রয়েছে, গোটা দুনিয়ার ভিতরে বিস্তৃত রয়েছে। আমরা গুনাহগার, আল্লাহ পাকের দয়া আরশ পর্যন্ত। আল্লাহ, আমার গুনাহ যদি হয় খালের পানির সমান, আল্লাহ পাকের রহমত এবং দয়া হবে নদীর পানির সমান। আমার গুনাহ যদি হয় নদীর পানির সমান, আল্লাহ পাকের রহমত এবং দয়া হলো আল্লাহর আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দয়া আরশে আজিম পর্যন্ত। বান্দা গুনাহ করে, আল্লাহ পাক বান্দাকে মাফ করতে চায়, আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করতে চায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দাকে ক্ষমা করেন, কারো কাছে কোনো জবাবদেহি করা লাগবে না। দুনিয়ার ক্ষমার ধরন একরকম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমার দয়া আর এক রকম। আপনি যদি দুনিয়ায় একটা অন্যায় করেন, আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে, মনে করেন ওসি সাহেব আপনাকে ধরে নিয়ে গেছে, আপনি তার কাছে রিকোয়েস্ট করে ছাড়পত্র নিয়ে আসলেন, এরপর আপনি আবার অন্যায় করেছেন, আপনাকে আবার ধরে নিয়ে যাওয়া হলো। এখন আপনি ওসি সাহেবের কাছে গেলে বলবে, আগের বার অন্যায় করছো, আমি আবার তোমাকে ছাড়তে পারবো না। আপনি ডিসি সাহেবের কাছে যাবেন, তার কাছ থেকে যে রিকোয়েস্ট করে ছাড়পত্র নিয়ে আসবেন। এরপরে যদি আপনি আবার অন্যায় করেন, একটু জিকির করেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যে কথা বলতেছিলাম, এরপরে যদি কোনো ব্যক্তি অন্যায় করে, ডিসি সাহেবের কাছেও যদি যায় আর ছাড়বে, ডিসি সাহেব বলবে, একবার ছাড়ছি তোমাকে, এবার যদি আমি ছাড়ি আমার চাকরি থাকবে না। এরপর এসপি সাহেবের কাছে যাওয়া লাগবে, এসপি সাহেবের কাছ থেকে রিকোয়েস্ট করে যদি ছাড়পত্র নিয়ে আসে ব্যক্তি, আবার অন্যায় করে, এরপর এসপি সাহেবের কাছে গেলে কাজ হবে? বলবে না, আমার কাছে আর কাজ হবে না, তুমি অন্যজনের কাছে যাও, উপরস্থ এমপি সাহেবের আছে তার কাছে যাও। এমপি সাহেবের কাছ থেকে ছাড়পত্র নিয়ে আসার পরে আবার যদি ব্যক্তি অন্যায় করে, এমপি সাহেবের দ্বারস্থ হয়, বলবে, আগের বার তোমারে ছাড়ছি, এবার ছাড়লে আমারও চাকরি থাকবে না, উপরস্থ কর্মকর্তার কাছে যাও। এরপরে ব্যক্তি যদি আবার অন্যায় করে, কার কাছে যাওয়া লাগবে? প্রধানমন্ত্রীর কাছে যাওয়া লাগবে। প্রধানমন্ত্রী তাকে ছেড়ে দিল। এরপর ব্যক্তি যদি আবার অন্যায় করে, এরপরে যদি প্রধানমন্ত্রীর কাছে যায়, প্রধানমন্ত্রী তাকে আর ছাড়বে না। প্রধানমন্ত্রী বলবে, তুমি একবার, দুইবার, তিনবার, অনেকবার গুনাহ করেছো, তোমার গুনাহ করতে করতে তোমার গুনার পর্যায়টা এমন হয়ে গেছে, গোটা দুনিয়ার মানুষ তোমার গুনাহ সম্পর্কে জেনে গেছে, তোমাকে আর ক্ষমা করার কোনো সুযোগ নাই, তোমাকে শাস্তি দিতেই হবে, তোমাকে শাস্তি দিতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরনটা ভিন্ন। আমার আল্লাহ বলেন, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দাকে ক্ষমা করে দেয়, তা ফিরানোর কারোর কোনো ক্ষমতা নাই, নিবারণ করার কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে বান্দাকে মাফ করে দিতে পারেন, কেউ কোনোদিন এসে জিজ্ঞেস করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার রহমান এবং রহিম, তার দয়াটা কি পরিমাণ বান্দার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করতে চান। এই জন্য রব্বে কারিমের হাত, কুদরতি হাত দিনের বেলাও প্রশস্ত করে রাখে, রাতের বেলাও প্রশস্ত করে রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনের গুনাহগার বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেন তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেন মাফ চাইতে পারে। এই জন্য রব্বুল আলামিন দিনে তার কুদরতি হাত প্রশস্ত করে রাখে। শুধু তাই নয়, রব্বুল আলামিন রাতেও তার কুদরতি হাত প্রশস্ত করে রাখে। রাতের গুনাহগার বান্দারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাইতে পারে। আমার নবী বলেন, এই জন্য রব্বে কারিম রাতেও তার কুদরতি হাত প্রশস্ত করে রাখে। গুনাহগার বান্দার জন্য সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত প্রশস্ত করে রাখে। বান্দা, তুমি আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করে দেব। আমার ভাইয়েরা, যদি কোনো বান্দা গুনাহ করে এবং আল্লাহকে স্মরণ করে, কেমন পরিস্থিতি হবে? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যদি কোনো ব্যক্তি গুনার কাজ করে, ফায়সা কাজ করে, অশ্লীল কাজ করে, আও যালামু আনফুসাহুম, অতঃপর নিজের নফসের উপরে জুলুম করে, যাকারুল্লাহ, অন্যায় করার পরে আল্লাহকে স্মরণ হলো, ওই ব্যক্তি যখন আল্লাহ পাককে স্মরণ করলো, ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, গুনাহ করার পরে আল্লাহ পাককে স্মরণ হলো এবং ব্যক্তি চিন্তা করলো, হায় রে, আমি তো মানুষের মতো কাজ করি নাই, আমি নাফরমানি করছি, পশুর মতো কাজ করেছি। তখন আল্লাহ পাককে স্মরণ হওয়ার পরে যখন আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি ওই বান্দাকে মাফ করে দিব, ওই বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ক্ষমাকারী হিসাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শাস্তি দিতে চান না। এই জন্য ফেরেশতাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা যখন কোনো গুনাহের কাজ করবে, সঙ্গে সঙ্গে তাদের গুনাহটা তোমরা লিখবা না। যখন কোনো গুনাহের কাজ করবে, আমার বান্দাদেরকে তোমরা সময় দেবে, কিছুক্ষণ পর্যন্ত সময় দেবে যে তারা তওবা করে কিনা, তারা ফিরে আসে কিনা। কিছুক্ষণ পর্যন্ত গুনাহগার বান্দাকে সময় দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সকল বান্দারা একটা নেক কাজ করবে, সেই সকল বান্দাদের ব্যাপারে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেয়, আমার ফেরেশতারা, আমার বান্দা যখন একটা নেক কাজ করবে, নেক কাজ করার সঙ্গে সঙ্গে তার আমলনামায় সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। গুনাহ করলে সময় দেওয়া হয়, সঙ্গে সঙ্গে গুনাহটা লেখা হয় না। আর যখন নেক কাজ করা হয়, আল্লাহ পাক বলেন সঙ্গে সঙ্গে নেক কাজের সওয়াব লিখে দিবে। শুধুমাত্র লিখেই দিবে না, এই নেক কাজের সওয়াবটা গ্রেস মার্ক দিয়ে 10 গুণ বাড়িয়ে তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা কি এত ভালোবাসে। আমরা গুনাহগার, আমরা পাপী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে বনি আদমের প্রত্যেকটা মানুষ হলো গুনাহগার, এদের মধ্যে সবচেয়ে গুনাহগার উত্তম বান্দা হলো ওই বান্দা যেই বান্দা গুনাহ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে। আমার ভাইয়েরা, আমরা গুনাহ করি, অন্যায় করি, কিন্তু আমাদের সমস্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর কেমন খুশি হয়ে যায়। আর একটা হাদিস আপনাদেরকে শোনাই, ভালো করে খেয়াল করবেন। এক ব্যক্তি মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছিলেন উট নিয়ে। মরুভূমির ভিতর দিয়ে যেতে যেতে তার ক্লান্ত হয়ে যায়। এখন উটটা রেখে তারপর একটু বিশ্রামে গেল। বিশ্রাম থেকে ঘুম থেকে জেগে দেখে যে তার উট, মাল সামানা, খাবার দাবার, পকেটের টাকা পয়সা কোনো কিছুই নাই, সব কিছু হারিয়ে গেছে। এই ব্যক্তির কতটা পেরেশানিত হবে।
এই ব্যক্তি মনে মনে তখন পরিকল্পনা করে, চিন্তা করে, হায় রে, এই মরুভূমির ভিতরে আমার উট হারিয়ে গেছে, টাকা পয়সা হারিয়ে গেছে, সম্পদ খাবার দাবার যা আছে সব হারিয়ে গেছে। এই খোলা মরুভূমির ভিতরে আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই, আমার মৃত্যু হবে, নিশ্চিত আমার মৃত্যু হবে। ব্যক্তি এই চিন্তা করতেছে। এই চিন্তা করতে করতে ব্যক্তি ঘুমিয়ে গেল। ঘুম থেকে জেগে দেখে তার উট, খাবার দাবার, টাকা পয়সা সবকিছু ফিরে এসেছে। এই ব্যক্তির কতটা খুশি লাগবে? এই ব্যক্তি এত পরিমাণে খুশি হবে, আল্লাহর হাবিব হাদিসের ভিতরে জানিয়েছি ওই ব্যক্তি খুশি হয়ে কি বলেছিল? আল্লাহুম্মা, ওগো আল্লাহ। ওই ব্যক্তি খুশি হয়ে প্রথমে আল্লাহকে একটা ডাক দিয়েছে, আল্লাহ। এরপরে বলেছেন, আনতা আবদি ওয়া আনা রব্বুক, আল্লাহ তুমি আমার রব। সে বলেছে যে আমি তোমার রব, উল্টা বলেছে, কিন্তু বলা উচিত ছিল আল্লাহ তুমি আমার রব। এই যে ভুল বশত বলে ফেলছে, এটা তার এই কারণে বলেছে যে তার খুশির পরিমাণটা এত বেশি বৃদ্ধি পেয়েছে যে তার মাথা ঠিক আর ছিল না। মাথা ঠিক না থাকার কারণে মুখ থেকে স্লিপ হয়ে এই কথাটা বেরিয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা এত খুশি হলো, বান্দা এত পরিমাণে খুশি হলো যে আল্লাহ রাব্বুল আলামিনকে রব না বলে আমি আল্লাহর রব এই কথা বলে ফেললো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে খুশি হয়ে যান তখন যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেন। এই বান্দার চেয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দার উপরে বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার বেশি বেশি করে তওবা, ইস্তিগফার করা, মাফ চাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দিবেন। আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চান, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে বান্দাকে মাফ করে দিবেন। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু لما قدم النبي صلى الله عليه وسلم المدينة, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। মক্কার মুহাজির সাহাবী এবং মদিনার আনসারী সাহাবীদের ভিতর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভ্রাতৃত্ববোধ, একটা ভালোবাসার বন্ডিং তিনি প্রতিষ্ঠা করে দিলেন। প্রতিষ্ঠা করে দিয়ে বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে একত্রিত করলেন। একজন সাহাবীর নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান, আর একজন সাহাবীর নাম হলো সালাবা আনসারী। সালাবা আনসারী ছিল গরিব, অসহায়, একজন দিনমজুর টাইপের একজন ব্যক্তি। আর সাঈদ ইবনে আব্দুর রহমান ছিলেন একজন ধনাঢ্য ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি। তো সালাবা আনসারীকে নিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের হাতে তুলে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজ থেকে তোমার দ্বীনি ভাই সালাবা আনসারীকে তোমার হাতে তুলে দিলাম। তুমি একজন দ্বীনি ভাই পেলে, সে একটা কাজের সন্ধান পেল, আজ থেকে সে তোমার টেক কেয়ার করবে, দেখাশোনা করবে। সাঈদ ইবনে আব্দুর রহমান তার দ্বীনি ভাই সালাবাকে নিয়ে আসলেন তার নিজ বাড়িতে। সালাবা আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির দেখাশোনা করে, কুয়া থেকে পানি তুলে দেন, কাঠ সংগ্রহ করে দেন, বাজার সদাই করে দেন। এভাবে তাদের দিন কাটতে লাগলো। এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের উপরে ওহী নাযিল করে জানিয়ে দিলেন, হাবিবরে তাবুকে যুদ্ধ করতে যেতে হবে। তাবুক ছিল মদিনা মুনাওয়ারা থেকে 700 মাইল দূরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে যুদ্ধের জন্য 30,000 সাহাবী রেডি করলেন। ওদিকে তাবুকে কাফেরদের সংখ্যা ছিল প্রায় 3 লাখ। কোথায় 30,000, কোথায় 3 লাখ। এরপরও চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে রওনা দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় আশ্বস্ত হয়ে সাহাবীরা তাকবীরের ধ্বনি গর্জন দিয়ে তাবুকের কাফেরদেরকে বিনা যুদ্ধে মাঠ ছেড়ে তাদেরকে
এমন ধোয়া দিয়েছে তারা মাঠ ছেড়ে পালিয়েছে। বিনা যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবুক বিজয় দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই যুদ্ধে সাঈদ ইবনে আব্দুর রহমান তার দ্বীনি ভাই সালাবা আনসারীকে রেখে গিয়েছিলেন তার বাড়ি পাহারা দেওয়ার জন্য, দেখাশোনা করার জন্য। সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িটা ছিল একটা নির্জন টিলার উপরে। সালাবা আনসারী সব সময় কাজ করত, দেখাশোনা করত। বাড়ি নির্জন একটা জায়গায় ঘর হওয়ার কারণে সালাবা আনসারীকে শয়তান প্রেম দিতে শুরু করে দিল, ধোঁকা দিতে শুরু করে দিল। শয়তান সালাবা আনসারীকে বলে, সালাবা কাজটা একটু বন্ধ করো, ঘরের ভিতরে যাও, দেখো কে আছে। সালাবা আনসারী কাজটা বন্ধ করলেন। ঘরের ভিতরে সামনের দিকে শয়তানের ধোঁকায় প্রলোচনায় পড়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরের ভিতরে তাকালেন। ঘরের ভিতরে তাকিয়ে দেখতেছেন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ঘরের ভিতরে বসা। ওয়াকানাত ইমরাআতান জামিলা, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিল প্রচন্ড সুন্দরী। সালাবা আনসারী শয়তানের ধোঁকায় পড়ে প্রলোচনায় পড়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা একটু স্পর্শ করেছেন, এতটুকুই, আর কিছুই না। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলেন, সালাবা ইত্তাকিল্লাহ, সালাবা তুমি আল্লাহকে ভয় করো। সালাবা তুমি কি মনে করেছো এই নির্জন জায়গায় তুমি আমাকে স্পর্শ করলে দুনিয়ার কোনো মানুষ জানবে না? সালাবা তোমার জেনে রাখা উচিত দুনিয়ার সমস্ত মানুষের দৃষ্টিকে ফাঁকি দেওয়া যায়, কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টিকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহ পাকের দৃষ্টিকে ফাঁকি দেওয়া যায় না। সালাবা তোমার দ্বীনি ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান তোমাকে আমাদের মাল সামানা ইজ্জত পাহারা দেওয়ার জন্য রেখে গিয়েছে, তুমি আমাকে ছেড়ে দাও, এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যাও। সালাবা আনসারী এতটুকুন কাজ আর কথা। সালাবা আনসারীর অন্তরের ভিতরে আল্লাহ ভীতির এমন প্রকম্পন শুরু হয়ে গেল। সালাবা আনসারী ঘর থেকে বের হয়ে বাহিরে যে মুখটা আকাশের দিকে তুলে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে একটা ডাক দিলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা ওয়া আনাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। আল্লাহ তুমি তো তুমি, আর আমি তো আমি তোমার গোলাম, তুমি আমার মহান মালিক। আল্লাহ তুমি বান্দারে বারবার ক্ষমা করো, আমি বান্দা বারবার গুনাহ করি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এভাবে আল্লাহ পাকের কাছে তওবা করতেছেন, রোনা জারি করতেছেন। ওদিকে যুদ্ধ থেকে সাঈদ ইবনে আব্দুর রহমান তার বাড়িতে আনন্দ নিয়ে ফিরতেছেন। বাড়ি এসে দেখে তার দ্বীনি ভাই সালাবা আনসারীকে কোথাও খুঁজে পাচ্ছে না। তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আমার দ্বীনি ভাই সালাবা আনসারী কোথায়, তাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। তখন স্ত্রী জবাব দিল যে সে একটা গুনাহ করেছে, অনুতপ্ত হয়ে অনুশোচনা নিয়ে নিজ ইচ্ছায় ঘর থেকে বের হয়ে গেছে, আমরা তাকে বের করে দেই নাই। সালাবা আনসারী চলে গেলেন তওবা করতে করতে তার নিজ বাড়িতে। তার বাড়িতে ছিল তার ছোট্ট একটা মেয়ে, নাম ছিল খিমসানা। খিমসানাকে ডাক দিয়া বলেন, খিমসানা আমি তোমার বাবা গুনাহ করেছি, তুমি আমার হাতে পায়ে জিঞ্জির আর বেড়ি লাগিয়ে দাও। যতক্ষণ না আল্লাহর হাবিব আমাকে ক্ষমার সুসংবাদ না দিবে ততক্ষণ পর্যন্ত আমি সালাবা হাতের জিঞ্জির পায়ের বেড়ি খুলব না। সালাবা আনসারী দিন রাত তওবা করছেন, ক্ষমার আশায় চলে আসলেন হযরতে আবু বকরের বাড়িতে। হযরতে আবু বকরের বাড়িতে এসে বললেন, ইয়া আবু বকর ইন্নী লামাস্তু ইমরাত আখি আল গাযী ফি সাবিলিল্লাহ। আবু বকর রে, আমি একটা গুনাহ করে ফেলেছি। আমার দ্বীনি ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধে থাকা অবস্থায় তার স্ত্রীর হাত একটু স্পর্শ করেছিলাম, আর কিছুই করি নাই।
হাল্লি মিন তাওবা, আমার জন্য কি কোনো তাওবার ব্যবস্থা আছে নাকি? এই কথা শুনে সিদ্দিক আকবর গেলেন রাগ হয়ে, বললেন উখরুজ মিন ইনদি, তুমি এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যাও। তোমার মতো পাপিষ্টের জন্য আল্লাহর কাছে কোনো তাওবার রাস্তা খোলা আছে বলে আমি আবু বকর মনে করি না। হযরত আবু বকর তাকে বের করে দিলেন। সালাবা চলে আসলেন হযরত ওমরের বাড়িতে। হযরত ওমরও তাকে বের করে দিলেন। সালাবা আনসারী ক্ষমার আশায় চলে আসলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় মুবারক দরবারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাকে দেখা মাত্র, সালাবা তোমার কি হয়েছে? তোমার চেহারাটা মলিন কেন? তুমি শুকিয়ে কাঠ হয়ে গেছো, সমস্যা কি? হাতে জিঞ্জির, পায়ে বেড়ি লাগিয়েছো। আমি তো যুদ্ধে যাওয়ার সময় তোমাকে এমনটা রেখে যাই নাই, আমি তো তোমাকে সুন্দরভাবে রেখে গিয়েছিলাম। কি হয়েছে সালাবা, আমাকে খুলে বলো। সালাবা আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী লামাস্তু ইমরাআতা আখিহি আল গাযী ফি সাবিলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান আপনার সাথে যুদ্ধে থাকা অবস্থায়, তার বাড়িতে আমি থাকা অবস্থায় শয়তানের প্ররোচনায় পড়ে তার স্ত্রীর হাতে একটু স্পর্শ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কোনো তাওবার ব্যবস্থা আছে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে সালাবা আনসারী থেকে তার চেহারা আনোয়ারটা ঘুরিয়ে নিলেন কষ্ট পেয়ে। হযরতে সালাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার মুবারক থেকে একটা চিক দিয়ে বের হয়ে যাচ্ছিলেন আর চিন্তা করতেছিলেন, যেহেতু আল্লাহর হাবিব আমাকে আমার দিক থেকে তার চেহারাটা ঘুরিয়ে নিয়েছে, সুতরাং আমার মনে হয় আর তওবা নসিব হবে না। আমাকে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আর ক্ষমা করবেন না। এই কথা চিন্তা করতে করতে হযরতে সালাবা মাদিনা মুনাওয়ারা থেকে আস্তে আস্তে সামনের দিকে পাহাড়িয়া অঞ্চলে চলে গেলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেই একই কথা বলে বলে ডাকছেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা ওয়া আনা আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। আল্লাহ তুমি তো তুমি, আর আমি তো আমি তোমার গোলাম, তুমি আমার মহান মালিক। আল্লাহ তুমি বান্দারে বারবার ক্ষমা করো, আমি বান্দা বারবার গুনাহ করি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এই তওবা করতে করতে চলছেন, চলে গেলেন কোথায়? পাহাড়ি অঞ্চলে। দিন রাত তওবা করে চলছেন সালাবা। সালাবার তওবা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় মুবারক দরবারে পাঠালেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সালাম দিলেন, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিলকে বললেন, জিবরিল, আল্লাহ পাক আমাকে সালাম জানিয়েছে, কি ওহী নিয়ে এসেছো তাড়াতাড়ি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানাচ্ছেন, হাবিবি খলাকতাল খলকা আম খলাকতু। হাবিবি, হে নবী আমার, আপনি কি সালাবাকে সৃষ্টি করেছেন নাকি আমি আল্লাহ সৃষ্টি করেছি? এল কুল কায়নাত সব কিছু কি আপনি সৃষ্টি করেছেন নাকি আমি আল্লাহ সৃষ্টি করেছি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম ইয়া সাইয়্যিদি রব্বুল আলামিন, আমি তো আপনার নগণ্য গোলাম, আপনি সৃষ্টি করেছেন, আমি তো সৃষ্টি করার কোনো ক্ষমতা রাখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বললেন, হাবিবি রে, তাহলে আমার বান্দা সালাবাকে কেন আপনি তওবার সুসংবাদ না দিয়ে ঘর থেকে বের করে দিলেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, এক্ষুনি আমার বান্দা সালাবাকে ক্ষমার সুসংবাদ দিয়ে দাও। হাবিব রে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, কোথায় তোমরা? সালাবা আনসারীকে এইমাত্র আল্লাহ পাক ওহী নাজিল করে জানিয়ে দিলেন, সালাবা আনসারীকে মাফ করে দিয়েছে। তোমরা কে কোথায় আছো?
হযরত আলী, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার দেন, এক্ষুনি সালাবাকে আপনার কাছে এনে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার দেওয়া মাত্র হযরত আলী, সালমান সালাবাকে খুঁজতেছেন, খুঁজতে বের হয়ে গেছেন, কোথাও সালাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গোটা মদিনা মুনাওয়ারা তন্ন তন্ন করে খোঁজার পরেও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে সেই পাহাড়ি অঞ্চলে চলে গেছে। যাকে দেখে জিজ্ঞেস করে, হাল রাআইতু মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি এমন একজন ব্যক্তিকে দেখেছো যে কিনা আল্লাহর নবীর সাহাবী, নাম তার সালাবা? এভাবে জিজ্ঞেস করতে করতে একজন রাখালকে জিজ্ঞেস করলো। রাখাল বলল যে হ্যাঁ হ্যাঁ, এমন একজন ব্যক্তিকে তো দেখেছি যে হাতে জিঞ্জির, পায়ে বেড়ি লাগানো, তাকে তো তোমরা এখন পাবে না। সে ওই দূরে গাছের পাশে বসে বসে রোনা জারি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাঁদে। তোমরা এখন তো তাকে পাবে না, তোমরা তাকে পাবে যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়বে, তখন ঠিক ওই গাছের কিনারে পাশে বসে বসে কি জানি বলে আর কাঁদে। তোমরা অপেক্ষা করো, একটু পর আবার সেই ব্যক্তি চলে আসবে। হযরত আলী, সালমান তারা দুইজন অপেক্ষা করতে লাগলো। যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লো, কিছুক্ষণ পরে দেখে সালাবা আনসারী সেই নির্দিষ্ট গাছের জায়গায় এসে বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে একই কথা বলে বলে ডাকছে, ইলাহি আনতা আনতা, ইলাহি আনতা আনতা, ওয়া আনা আনা, ওয়া আনাল আওয়াদু বিল মাগফিরা, ওয়া আনাল আওয়াদু বিয-যুনুব। হযরত আলী যে ডাক দিলেন, কুম ইয়া সালাবা, সালাবা তুমি দাঁড়িয়ে যাও। হযরতে সালাবা দিন রাত না খেয়ে তওবা করতে করতে শুকিয়ে গেছে। হযরতে সালাবা পায়ের উপরে ভর করে দাঁড়াতে পারেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপরে ভর করে হযরতে সালাবা দাঁড়ালেন। আর হাত হযরতে সালমানের কাঁধের উপরে ভর করে, দুইজনার কাঁধের উপরে ভর করে ওই পাহাড়ি অঞ্চল থেকে মদিনা মুনাওয়ারায় চলে আসলেন। যখন মদিনা মুনাওয়ারায় চলে আসলেন, মাগরিবের সালাতের সময় হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতে দাঁড়িয়ে গেছেন। হযরত সালাবা, আলী, সালমান তিনজন দাঁড়িয়েছে সর্বশেষ কাতারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে তখন তেলাওয়াত করতেছিলেন সূরা তাকাসুর। যেই না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, আলহাকুমুত তাকাসুর, সেই মাত্র হযরতে সালাবা নামাজের ভিতরে একটা চিৎকার দিল। যেই না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আয়াত তেলাওয়াত করলেন, কাল্লা যুরতুমুল মাকাবির, শোনা মাত্র হযরতে সালাবা আরো একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। হযরতে সালাবাকে গোটা মসজিদের সাহাবীরা ঘিরে ধরেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সরিয়ে সালাবার কাছে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে, দেখো সালাবার কি হয়েছে, মাথায় একটু পানি ঢেলে দেখো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সালাবার কাছে, মাথার কাছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সালাবার মাথায় পানি ঢেলে আর লাভ হবে না। কদ ফারাকাদ দুনিয়া, আপনার সাবি সালাবা তওবার আগুনে জ্বলতে জ্বলতে এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর পরপারে চলে গেছে। এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তওবা করতে করতে মনের ভিতরে শান্তি নাই। যখন কবরের কথা স্মরণ এলো, সঙ্গে সঙ্গে এমন চিৎকার দিল, জায়গায় মৃত্যুবরণ করলো। পাশেই ছিল তার ছোট্ট মেয়েটা খিমসানা।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছে ভিতরে আসলেন। খিমসানা তার বাবার লাশের কাছে দাঁড়িয়ে বসে বসে অবুঝ কথাগুলো বলছে আর কাঁদছে। বলছে, বাবা তুমি তো জানো আমার মা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই। বাবা তুমি ছিলে আমার খেলার সাথী, কে আমাকে খাইয়ে দিয়ে ঘুম পড়িয়ে দেবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ থেকে শুনে বলতেছে, খিমসানা চিন্তার কোনো কারণ নাই, দুঃখ পাওয়ার কোনো কারণ নাই। আজ থেকে আমি নবীজি তোমার বাবার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আজ থেকে তোমার বাবা, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আজ থেকে তোমার বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে বললেন, আলী সালাবার দাফন কাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। হযরতে সালাবার জানাজায় লক্ষ লক্ষ সাহাবীর ঢল নেমেছে। সালাবার জানাজায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবার জানাজায় কদম মুবারক থেকে জুতা মুবারক খুলে আস্তে আস্তে পায়ের উপরে ভর করে জানাজায় যাচ্ছেন। হযরতে আলী বলে, আমি নবীজিকে প্রশ্ন করার সুযোগ পেলাম না। পরবর্তীতে আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, ওগো নবীজি আপনি সালাবার জানাজায় পায়ের উপরে ভর করে আস্তে আস্তে কেন জানাজায় গেলেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরতে আলীকে, আলী রে সালাবা তওবার কারণে সালাবার মর্যাদা এত বেড়ে গেছে রে আলী, সালাবার মর্যাদা এত বেড়ে গেছে। মা রাআইতু আন বাতিনা কদামাই ইয়ামিনি কাসরাতিল মালাইকা। আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সালাবার জানাজায় এত পরিমাণে বেশি উপস্থিত হতে লাগলো, এত পরিমাণ বেশি উপস্থিত হতে লাগলো যে আমি নবীজি আমার কদম মোবারকটুকু জমিনে রাখার মতো এমন কোন জায়গা ফাঁকা ছিল না। সুবহানাল্লাহ। যে আমার কদম মোবারক রাখা পাটা আমি জমিনে রাখবো এতটুকু জায়গা ছিল না। গোটা মদিনা মুনাওয়ারায় একদম ভরে গেছে ফেরেশতাদের আধিক্যের কারণে, ফেরেশতাদের ভিড়ের কারণে। এই জন্য মুসলমান ভাইরা যখন আল্লাহ পাকের কাছে কোনো বান্দা তওবা করে, আল্লাহ পাক ওই বান্দার মর্যাদা আকাশ চুম্বি তার মর্যাদাকে বাড়িয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ভালোবাসেন। বান্দা যখন রব্বুল আলামিনের কাছে তওবা করে, দুই ফোঁটা চোখের পানি ফেলে রবকে ডাকে, রব বলে তাকে ডাকে। আল্লাহর হাবিব বলেন, বান্দার চোখের পানি নাকের ডগায় আসতে না আসতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা ফোঁটা সবচাইতে প্রিয়। একটা ফোঁটা হলো যারা জিহাদের ময়দানে শহীদ হয়ে রক্ত ঝরায়, এই রক্তের ফোঁটা আল্লাহর কাছে প্রিয়। দুই নম্বর হলো যেই ব্যক্তি গভীর রজনীতে চোখের পানি ফেলে আল্লাহকে ডাকে, এই চোখের পানি আল্লাহ পাকের কাছে প্রিয়। গোটা দুনিয়ার সমস্ত পানিগুলো যদি তার শরীরে জাহান্নামের আগুনে ঢালা হয়, জাহান্নামের আগুন নিভবে না। এই জাহান্নামের আগুন যদি নিভাতে হয়, বান্দার চোখের এক ফোঁটা পানি যদি জাহান্নামের আগুনের ভিতরে পড়ে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিভে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দিনরাত তওবা করা, গুনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাওয়া বান্দার এক নম্বর দায়িত্ব এবং কর্তব্য। আর রহমানির রহিম, কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমান এবং রহিম দুইটা দয়া এবং তার মায়া বান্দার উপরে অনেক অনেক গুণ বেশি।
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো অঞ্চলে গজব দিতে চায়, যখন কোনো অঞ্চলে গজব দিয়ে শেষ করে দিতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব দেওয়ার আগে ওই অঞ্চলের মানুষের দিকে আরেকবার ফিরে তাকায় যে ওই অঞ্চলের কোন মানুষ গভীর রজনীতে চোখের পানি ফেলে রবকে ডাকতেছে কিনা। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে কোন বান্দা গভীর রজনীতে চোখের পানি ফেলে আমি রবকে ডাকে, তখন আল্লাহ পাক বলেন আমার গজবের সিদ্ধান্ত ওই অঞ্চল থেকে সরাই দে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্তকে পরিবর্তন করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করতে চায়। দুনিয়ায় আমরা যদি অন্যায় করি, আল্লাহ না করুন পিতামাতার সাথে যদি আমরা কোনো অন্যায় করি, আমাদের পিতামাতা আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে। এই পিতামাতাও আমাকে বলবে না সন্তান আয় আমার কাছে মাফ চা, আমি মাফ করে দেব, বলবো নাকি? বাবা মাও কিন্তু সন্তানকে বলে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকে। রাত যত গভীর হতে থাকে বান্দাকে ডাকতে থাকে। দুনিয়ার হালাতটা ভিন্ন। রাত যত গভীর হতে থাকে মানুষ তত ঘুমে চাঙ্গা হতে থাকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন রাত যত গভীর হতে থাকে বান্দাকে ডাকতে থাকে। আমরা এখানে বসেছি দ্বীনি আলোচনা শুনতেছি, কোরআন হাদিসের আলোচনা শুনতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে দেখতেছে আমাদের উপর রহমত নাজিল করতেছে। রাত যত গভীর হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকে। কিভাবে বান্দাকে ডাকে? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। ওহে আমার বান্দারা, তোমরা যারা তোমাদের নিজের নফসের উপরে জুলুম করে নিজেদের জীবনটা ঝারঝা করে দিয়েছো, শেষ করে দিয়েছো, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হয়ে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা তোরা ডাক। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে maaf করে দেব। কারণ হলো ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক কি ক্ষমাশীল, অতি দয়ালু বান্দার উপর। যেই ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে, আল্লাহর এক গোলাম, এই গোলাম যখন আল্লাহর কাছে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দারে তোমার আমলনামা এই এই অবস্থা, তুমি তো জান্নাতে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। এই বান্দা বলবে রব্বুল আলামিন আমার যেহেতু জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহ রে তোমার কাছে রিকোয়েস্ট, আল্লাহ তুমি আমাকে জান্নাতের একটু গেট যেটা সেটা আমাকে একটু দেখিয়ে নিয়ে আসো। এই বান্দা বলবে আল্লাহ রব্বুল আলামিনকে, আল্লাহ পাক বলবেন বান্দা তুমি শুধু জান্নাতের গেটটাই দেখতে চাও, আর কিছুই দেখতে চাও না, ঠিক আছে তো? কয় হ্যাঁ ঠিক আছে। এই বান্দাকে নিয়ে জান্নাতের গেটের সামনে নিয়ে যাবে। জান্নাতের গেটটা দেখে এই বান্দা মনের ভিতরে এত আনন্দ লাগবে, এত ভালো লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রিকোয়েস্ট করবে আল্লাহ রব্বুল আলামিন এই গেট থেকে আমাকে একটু ভিতরে উকি মারার সুযোগ দাও, গেটটা একটু খুলে দাও। রব্বুল আলামিন আমি শুধু জান্নাতের ভিতরে কি নাজ নেয়ামত আছে একটু উকি মেরে দেখব, ভিতরে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা কথা যেন ঠিক থাকে, গেট পর্যন্ত আসার কথা বলেছো এবং ভিতরে তাকানোর কথা বলতেছো, ভিতরে তাকাই চলে আসবা, ভিতরে কিন্তু যেতে পারবা না। এই বান্দা বলে হ্যাঁ রব্বুল আলামিন ভিতরে যাওয়ার জন্য আমি আর রিকোয়েস্ট করব না, আমাকে একটু ভিতরে তাকানোর সুযোগ দেন, আমি ভিতরে কি নাজ নেয়ামত আছে একটু দেখব। এই বান্দাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাটা খুলে দিবে, বান্দা যখন ভিতরে তাকিয়ে দেখবে বান্দার চোখ থেকে দরদর করে পানি নামতে শুরু করে দিবে। আল্লাহ পাক বলবেন বান্দা এখন কাঁদো কেন? বান্দা বলবে রব্বুল আলামিন
তোমার কাছে রিকোয়েস্ট করার মতো আমার কোনো মুখ নাই, আমি তোমার কাছে আর বলতে পারি না। রব্বুল আলামিন জান্নাত যে এত সুন্দর, এটা যদি আমি জানতাম আমার দুনিয়ায় একটা নেকিও কোনোদিন ছুটে যেত না। সুবহানাল্লাহ। এই বান্দার কান্না দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে খুশি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দারে যাও, আমি তোমার উপরে খুশি হয়ে গেলাম, আমি রহমান, আমি রহিম, আমার নামের ওসিলায় আজ তোমাকেও জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ যেই ব্যক্তিকে জান্নাতে দেবেন সেই ব্যক্তির এমন অবস্থা হবে, আল্লাহ পাক এতটা দয়ালু বান্দার উপর, এতটা মেহেরবান। আর একজন ব্যক্তি এরকম, তার এত পরিমাণ গুনাহ ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহ পাক ব্যক্তিকে ডাকবে, তখন এই ব্যক্তি আল্লাহর কাছে আসার পরে আল্লাহ পাক তার আমল নামাকে দেখাবে, বান্দারে তোমার যে আমল নামা তাতে তোমার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, তুমি যাও সোজা জাহান্নামে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই বান্দাকে বলবে, বান্দা তোমার জাহান্নাম ছাড়া কোনো পথ নাই, তুমি সোজা জাহান্নামে চলে যাও, জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। এই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পাওয়া মাত্র, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা যখনই বলবে তুমি সোজা জাহান্নামে যাও, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জাহান্নামের দিকে দৌড় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পিছন থেকে ডাক দিবেন, বান্দা দাঁড়া, উদ্দেশ্য কোথায়? বলবে, আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় তোমার হুকুম ভালো করে মানতে পারি নাই, আজ এই শেষ মুহূর্তে তুমি আল্লাহ আমাকে অর্ডার করেছো, যা বান্দা তুই জাহান্নামের দিক দৌড় দে। আমি চিন্তা করলাম দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর সব হুকুম আমি মানতে পারি নাই, আজ অন্তত পক্ষে তোমার একটা হুকুম মেনে আমি দেখিয়ে দিতে চাই যে আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার হুকুম এখন মানতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার উপরেও খুশি হয়ে যাবে যে বান্দারে তুই একবারও আমার কাছে রিকোয়েস্ট করলি না জান্নাতে যাওয়ার জন্য, তুই আমাকে রাজি খুশি করার জন্য, আমার হুকুম পালন করার জন্য সঙ্গে সঙ্গে জাহান্নামের দিকে দৌড় দিয়েছো। বান্দারে আমি তো রহমান আর রহমানির রহিম, আমি হলাম রহমান, যা আমার রহমানের গুণে রহিমের দয়ায় আমি আল্লাহ তোকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মাফ করে যাও, তোকেও আমি জান্নাত দান করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যতটুকু আলোচনা শুনলাম, রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং জিন্দেগিতে আমল করার তৌফিক দান করুন।